নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন মীন রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। কিছু বিশেষ ব্যাপার আছে যেগুলি আপনার জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনোভাবেই আপনার প্রশ্নের সঠিক উত্তর আপনি কোথাও পাচ্ছিলেন না, কিন্তু এবারে আমাদের মাধ্যমে আপনি সেই সব উত্তর পেয়ে যাবেন। একটা কথা জেনে রাখবেন, এই গ্রহদের মধ্যেও মানুষের মতো প্রবৃত্তি থাকে। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, এই যে তামসিক, সাত্ত্বিক, রাজসিক, এই যে 3 ধরনের গুণ আমাদের এই পুরো মহাবিশ্বে বিদ্যমান, আর মানুষ যেই প্রবৃত্তির মধ্যে জন্ম নেয় সেই গুণ তার মধ্যে অবশ্যই দেখা যায়। সকলেই মহাবিশ্বের অংশ। এখন আপনি হয়তো বলবেন যে এগুলো হঠাৎ করে কেন বলছি। এই জন্য বলছি, তার কারণ হচ্ছে আপনার রাশি মীন, আর এই মীন রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। আর এই দেবগুরু বৃহস্পতি হচ্ছেন একজন সাত্ত্বিক গ্রহ। আর এখন এই যুগে এমন একটি সময় চলছে যেখানে যেসব গ্রহ পাপী বা কঠোর, যেমন শনি, রাহু, কেতু, মঙ্গল, তারা কিন্তু দারুণভাবে সক্রিয়। এই তামসিক গ্রহগুলোর সামনে সাত্ত্বিক গ্রহগুলিকে টিকে থাকতে চোখে চোখ রেখে লড়াই করতে হচ্ছে। ঠিক আপনার জীবনে যেমন হচ্ছে, আপনার মধ্যে মানুষের প্রতি দয়া, সহানুভূতি সব থাকে, নিজের কর্মকে ঠিক রাখার প্রবণতাও থাকে, কারণ এইগুলো কিন্তু সাত্ত্বিক গ্রহরাই শেখায়। কিন্তু সমস্যাটা কখন হয় জানেন? আপনি যখন ঠিক করতে পারেন না কোনটা ভালো আর কোনটা খারাপ। এবং এই কয়েকদিনে এই ব্যাপারটা বেশ অদ্ভুত হয়ে গেছে আপনার জন্য। এই বেশ কিছুদিন ধরে মীন রাশির ক্ষেত্রে কি হচ্ছে জানেন? রাহুর দৃষ্টি রয়েছে আপনার 4র্থ ঘরে। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই আর এমন কি কথা, 9টি গ্রহ আছে, কোথাও না কোথাও তো দৃষ্টি দেবেই, কোথাও না কোথাও তো সংযোগ করবেই, প্রেক্ষা তো থাকবেই। গ্রহদের কাজই তো হলো এইসব পরিবর্তন করা, দৃষ্টি দেওয়া। হ্যাঁ, আমরাও বলছি এটা খুব একটা বড় কথা নয়, কিন্তু একটা ব্যাপার আছে, আর সেই ব্যাপারটাই আমরা আপনাকে বলার চেষ্টা করছি। এই গত 3-4 মাস যাবৎ জীবনে কিছু হোক না হোক, লাইফ সেটেলমেন্ট, জীবনের স্থায়িত্ব, নিজের আইডেন্টিটি, এসব নিয়ে কিন্তু মনের মধ্যে একটা কঠিন লড়াই চলছে। আপনার মধ্যে একটা অদৃশ্য চাপ যেন আপনাকে আবদ্ধ করে রেখেছে। সত্যি বলতে নিজের অস্তিত্বের জন্য লড়াই করছেন, আর এই টেনশন, ডিস্টারবেন্স আপনাকে ভীষণ রকমভাবে জ্বালাতন করছে। কিন্তু ভয় একদম পাবেন না, কারণ আমাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাকে দিতে চলেছি। কিভাবে আপনার জীবনে সেই পুরনো আনন্দটা ফিরে আসবে, সেই সমস্ত কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব আজকে। এই ভিডিও হচ্ছে চন্দ্র রাশি ভিত্তিক, অর্থাৎ যাদের জন্মের সময় চন্দ্রের অবস্থান ছিল মীন রাশিতে, তারা এই ভিডিও দেখবেন। তাছাড়া আপনার লগ্ন যদি মীন হয়, আপনার নক্ষত্র যাই হয়ে থাক না কেন, এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। এখন আপনি যদি বলেন যে আপনার জীবনে কিছুই ঘটছে না, তাহলে সেটা কিন্তু পুরোপুরি ভুল কথা হবে। গত 3 বছর ধরে আপনাকে কেবল একটাই কথা শুনতে হচ্ছে, তুমি একটা স্থায়ী সিদ্ধান্তে পৌঁছাতে পারছো না, তুমি নিজের রুটিনটা ঠিক করতে পারছো না, তোমার জীবনে কোনো স্থায়িত্ব নেই। কারণ আপনি চাইলেও জীবনের স্থায়িত্ব আনতে পারছিলেন না। জীবনের স্থায়িত্ব আসা আর মনে মনে সেই স্থায়িত্বটাকে মেনে নেওয়া, দুটো কিন্তু আলাদা আলাদা কথা। অনেকের স্থায়িত্ব আছে কিন্তু মেনে নিতে পারেননি যে স্থায়িত্ব আছে, এখনও সেটেলমেন্ট সম্পূর্ণ হয়নি। এই যে মনের মধ্যে একটা কিন্তু ঢুকে আছে, এই কিন্তুতেই আছে আসল খেলা। বিভিন্ন জায়গা থেকে অ্যাডভাইস পাচ্ছেন, সেই অ্যাডভাইসগুলো পালন করার চেষ্টা করছেন, কিন্তু কোথাও না কোথাও পরিবার, চাকরি, সম্পর্ক, নিজের লক্ষ্য সব কিছুই যেন প্রভাবিত হচ্ছে। কোথাও না কোথাও কিছু না কিছু ভেঙে পড়ছিল। তার কারণ হচ্ছে মীন রাশি 4র্থ ঘরে রাহুর দৃষ্টি। এই কারণেই বললাম প্রথমে। আর এই রাহু কোনো নির্দিষ্ট লক্ষ্য স্থির করে কাজ করে না। এটা এমন নয় যে রাহু আসবে আর বলবে আমি এখন শুধু তোমার ঘর বাড়ি এবং পরিবার নিয়ে কাজ করব। না না না, একদম না। কারণ রাহু হচ্ছে ভ্রম, রাহু হচ্ছে মায়া। সে যা ইচ্ছা, যখন ইচ্ছা সেইভাবে কিন্তু আপনার মনকে ঘুরিয়ে নিয়ে যায়। আপনার মন তখন এতটাই খারাপ অবস্থায় থাকে, আপনি হয়তো বলেন আমি তো চেষ্টা করছি ঠিকঠাক করতে, কিন্তু মন তো মানছে না কিছুতেই। কেন? কারণ রাহুর দৃষ্টি রয়েছে আপনার 4র্থ ঘরে, অর্থাৎ মনের ঘরে। আর আপনি যতই চেষ্টা করেন না কেন, মনের মধ্যে ধোঁয়াশা, কুয়াশা, অস্থিরতা কাজ করবেই। এই অবস্থায় আপনি যাই শুরু করেন না কেন, কিছুদিন পরেই আপনি নিজেকে বলেন না, এটা দিয়েও হবে না, এর থেকেও ভালো কিছু দরকার। আর এটাই হচ্ছে রাহুর কাজ। রাহু যখন 4র্থ ঘরকে দৃষ্টি দেয় বা অ্যাসপেক্ট করে, তখন মানুষ নিজেই নিজের থেকে দূরে সরে যায়, মানুষ নিজের ক্ষেত্রেই অস্থির হয়ে যায়। আর এই অস্থিরতার ফলে আপনি জীবনকে নিয়ে বড় কোনো পরিকল্পনা করতে পারেন না। আবার যখন তারই সাথে বোনাস হিসাবে যুক্ত হয় শনিদেব, তিনি আপনার একাদশ এবং দ্বাদশ ঘরের অধিপতি, তিনি এই মুহূর্তে আপনার 1ম ঘরে অবস্থান করছেন এবং বক্রী হয়ে রয়েছেন। এমনটা হয় আপনি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন, কিন্তু সেদিন এমন কিছু ঘটে যাচ্ছে, হয় ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেল, নয়তো আপনার শরীর খারাপ হয়ে গেল। আরও অনেক কিছু হয়, যেমন ট্রেন ফেল হয়ে যাওয়া, বাস ফেল হয়ে যাওয়া, কোনো রকম কোনো যোগাযোগ না পাওয়া, সেই জায়গায় আপনি হয়তো পৌঁছাতেই পারলেন না। কখনো কখনো আপনার ভাগ্য সঙ্গে সঙ্গে রিয়াকশন করে না,
কিছু পরে হয়তো রিয়াকশন করে, অর্থাৎ পরে আপনার মনের মধ্যে সেই সব প্রশ্নের উত্তর মেলে যে এই করলে ভালো হতো, সেই করলে ভালো হতো, কিন্তু তখন আপনি নিজেকেই দোষ দিয়ে ফেলেন, আমার জন্যই হলো না, আমি এই করলাম না, সেই করলাম না, সেই জন্যই আমি যোগাযোগ পেলাম না। আবার এটাও বলেন আমি তো যথেষ্ট পরিশ্রম করেছি, তাহলে কেন হচ্ছে না? কিন্তু আপনি বুঝতেই পারছেন না যেটা আপনি করতে গিয়েছিলেন সেটা হয়তো আপনার জন্য ছিল না, বা সেখানে আপনার জন্য হয়তো আরও কোনো বিপদ অপেক্ষা করছিল। কিন্তু এখন আপনি বলতেই পারেন এত কষ্টের পর কি কখনো মুক্তি আসবে না? উত্তর হচ্ছে আসবে, অবশ্যই আসবে। তবে একবার আপনার নিজের ভেতরের শক্তিটাও দেখতে হবে। আপনার রাশিচক্রে বসে থাকা গুরু বৃহস্পতি তখনই সাহায্য করেন যখন আপনি নিজেকে বলেন আমি এই কষ্টকে জয় করব, আমি আমার স্বপ্ন ছাড়ব না। এবং এখানেই আসছে দেবগুরু বৃহস্পতির উদয়। আগামী 29শে জুলাই দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণভাবে উদয় হবেন। দীর্ঘ সময় ধরে অস্ত থাকা বৃহস্পতি আবার উদিত হবেন, এবং যখন তিনি উদিত হবেন তখন তিনি যেন আলো ফেলার মতো করে আপনার জীবনে প্রবেশ করবেন, এবং আপনার যেসব আশা আকাঙ্ক্ষা এতদিন ধরে মৃতপ্রায় হয়ে গেছিল, যেসব বিষয়ে কাজ শুরু করেছিলেন কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারেননি, ফেলে রেখেছিলেন, তো সেই সব বিষয় আবার জেগে উঠবে। যদি আপনি হঠাৎ করে পড়াশোনায় অমনোযোগী হয়ে থাকেন, অন্যান্য দিকে আপনার মন চলে যায়, তাহলে আপনি আবার পড়াশোনা শুরু করতে চাইবেন, আবার নতুন চাকরির জন্য চেষ্টা করবেন, আবার কোনো ইন্টারভিউ দিতে যাবেন, তবে এবারে তৈরি হয়ে যাবেন যাতে আর কোনো সমস্যা না হয়। হঠাৎ করে বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে, অথবা যারা অনেক দিন ধরে চেষ্টা করেও সন্তান সুখ বা বিবাহ পাননি তাদের জন্য নতুন আলো দেখা যাবে। আর যারা প্রবাসী রয়েছেন, আমরা জানি মীন রাশির অনেক জাতক জাতিকা দেশের বাইরে রয়েছেন, এবং তার মধ্যে বেশ কিছু জাতক জাতিকা আমাদের সাথে যোগাযোগ রাখেন। কেউ লন্ডনে আছেন, আমেরিকায় আছেন, কেউ সৌদি আরবে আছেন। তো যারা যারা প্রবাসে রয়েছেন তাদের জন্যও কিন্তু একটি ভালো সময়। এই বৃহস্পতির উদয় শুধুমাত্র বাইরের জগতে আলো আনবে না, এটি আপনার ভেতরের বিশ্বাসকে আবার জাগিয়ে তুলবে। আপনি নিজেকে যেভাবে হারিয়ে ফেলেছিলেন, যেভাবে মনে হচ্ছিল যে সব শেষ হয়ে যাচ্ছে, সেখানে হঠাৎ করে আত্মবিশ্বাস, শ্রদ্ধা, কৃতজ্ঞতা ইত্যাদি ফিরে আসবে। তবে একটা কথা মনে রাখতে হবে আপনাকে, এই সময়টাকে কাজে লাগাতে গেলে আপনাকে প্রস্তুত থাকতে হবে, কারণ দেবগুরু বৃহস্পতি কখনোই তাদের সাহায্য করেন না যারা অলস, যারা শুধুমাত্র অভিযোগ করে সময় নষ্ট করে। আপনাকে দেখতে হবে আপনি প্রস্তুত কিনা, আপনি এগিয়ে যেতে চান কিনা, তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে সেই আলো দেখাবেন। মীন রাশির কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে একটা বড় সমস্যা আছে, নিজের জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন না। কখনো এমন হয় যখন আপনি অন্যের সাথে কথা বলেন, কিছু জিজ্ঞাসা করেন, জীবনের কোনো সিদ্ধান্ত নিতে চান, কোনো অ্যাডভাইস নিতে চান, কিভাবে শুরু করবেন সেটা জানতে চান, তখন অনেক সময় হয় কি আপনি ভুল মানুষের সাথে কথা বলতে থাকেন, আর সেই মানুষ ভেতরে ভেতরে ভাবতে থাকে এটাকে এমন কিছু ভুল পরামর্শ দিয়ে ফাঁদে ফেলতে হবে যেন সামনে কিছুতে এগিয়ে যেতে না পারে, বড় যাতে কোনোভাবেই না হয়। আর এই কাজটা মূলত করে থাকেন আপনার আশেপাশের মানুষ, আপনার সমাজ, কোনো ক্ষেত্রে আপনার এলাকা। যার কাছে আপনি কোনো কথা জানতে চাইছেন, সেই ব্যক্তি যদি আপনার ভালো না চান তাহলে কোনোভাবেই ভালো চাইবেন না, সমস্ত কিছুই ভুলভাল দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাকে নিচে নামাতে চাইবেন। কিন্তু সেসব সিদ্ধান্ত যদি আপনি নিজে নেওয়ার চেষ্টা করেন, অবশ্যই আপনি এগিয়ে যাবেন। আপনার মনে যদি প্রশ্ন জাগছে এমন কেন হবে, আমরা জানি আপনার মধ্যে একটা দয়ার অনুভব আছে, কিন্তু বড়দের ছোটদের প্রতি যে সম্মান দেওয়ার মানসিকতা, তার সাথে যে সততা, এগুলো আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু কি হয় জানেন, আপনার এই সুন্দর প্রকৃতি দেখে কখনো কখনো লোকেরা আপনাকে বোকা বানাতেও চেষ্টা করে। তাই আপনার জীবনে বিশেষ করে একটু চতুরতা আনা কিন্তু দরকার। সমস্ত বিষয়ে একটু চোখ কান খুলে রাখা কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। আমরা জানি আপনার রাশি অন্য কিছু না, মীন রাশি, তার চিহ্ন হচ্ছে দুইটি মাছ। আপনিও পারেন নিজেকে একটু পরিবর্তন করতে এবং এই জগতে বিজয় লাভ করতে। এই কারণেই আপনাকে নিজের জীবনে নিজের শক্তিকে বাড়াতে হবে, নিজেকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে দুনিয়া বলে এই লোকটা নিজের একটা আলাদা পরিচয় আছে। জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গ্রহের গতিবিধিতে এমন কিছু পরিবর্তন আসছে যা আপনার নিজের অস্তিত্বকে এই সৃষ্টিতে প্রতিষ্ঠিত করবে। আসলে 2025 সালের শুরুতেই কি হয়েছিল জানেন, অনেক গ্রহই কিন্তু নিজের রাশি পরিবর্তন করেছিল, কিন্তু কোনো গ্রহ স্থিতিশীলভাবে অবস্থান করতে পারেনি। কিন্তু জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পরবর্তী 6 মাসে গ্রহগুলিতে স্থিতিশীলতা আসছে, আর এই যে স্থিতিশীলতা আপনাকে সেই দিকে নিয়ে যাবে যেটা কিন্তু আপনার কাছে অত্যন্ত অপ্রত্যাশিত ছিল, যেটা আপনি কখনো কল্পনাও করেননি। প্রথমত জুলাই মাস থেকেই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসছে। আপনারা জানেন গত 13 জুলাই শনি বক্রী হয়েছেন, আর যেই মুহূর্তে শনি বক্রী হয়েছেন তখন কিন্তু শনির প্রভাব মীন রাশির ওপর পড়েছে, কারণ শনিদেবের অবস্থান রয়েছে মীন রাশিতে।
আপনি যে অত্যন্ত মানসিক চাপে ছিলেন, যে ডিপ্রেশন, যে টেনশন আপনার মধ্যে ছিল, আপনার মুখের মধ্যে যদি দাগ হয়ে যাচ্ছিল, আপনি যদি বারবার অপমানের সম্মুখীন হচ্ছিলেন, জীবনে বড় সিদ্ধান্ত আপনি নিতে পারছিলেন না, অপ্রয়োজনীয় কলহ, লোকজনের বদনাম, এই সমস্ত কিছু যদি আপনার সাথে ঘটছিল, এই সমস্ত কিছু শেষ হতে শুরু করবে। আগামী 29শে জুলাই দেবগুরু বৃহস্পতি উদয় হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি বড় বড় সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করবেন। লোকেরা কি বললো না বললো সেটা আপনি অবশ্যই বয়কট করে চলতে শুরু করবেন এবার থেকে। স্বাস্থ্য এবার ঠিক হবে। তারপরেও স্বাস্থ্যই যেহেতু সম্পদ, তাই কোনো ফলের আশা না করে কিন্তু কোনো স্বাস্থ্যের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। তাছাড়া আপনার মধ্যে যে ডিপ্রেশনটি কাজ করছিল সেটি কিন্তু আস্তে আস্তে শেষের পথে এগোতে চলেছে। আর যারা আপনাকে বদনাম করার পেছনে লেগেছিল তারা কিন্তু নিজেরাই এবারে মুখ থুবড়ে পড়তে চলেছে, কারণ তাদের নিজেদের জীবনে কিন্তু ধ্বংস আসতে চলেছে। যারা প্রতারণার শিকার হয়েছেন, অর্থহানি হয়েছে, তাদের জন্য আয়ের নতুন উৎস তৈরি হবে, সেই টাকা আবার ফিরবে এবং সেই দিন থেকে আপনার সঞ্চয়ের যে অভ্যাস সেটা কিন্তু গড়ে উঠতে থাকবে এবং আপনার ইনকাম সোর্সে বিশেষ বৃদ্ধি কিন্তু আসতে চলেছে। তাছাড়াও যাদের সমস্যা চলছিল, ভিসা, পাসপোর্ট, ইমিগ্রেশন, এই সংক্রান্ত যদি কোনো বাধা চলছিল তা দূর হতে দেখা যায়। যদি আপনি বিদেশে অনেক দিন ধরে রয়েছেন এবং আপনি সেখানেই সেটেল হতে চাইছেন, সেখানে আপনি গ্রিন কার্ড বা সেখানকার বাসিন্দা হতে গেলে যা যা করতে হয় সেগুলি করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছিলেন, তো সেক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে বলেই মনে হচ্ছে। যদি কোনো বাধা আসছিল সেই সব বাধা কিন্তু কেটে যাবে। আপনার ভালোবাসার জীবনে যদি বিভেদ চলছিল তাও ঠিক হবে। বিবাহিত জীবনে যদি কোনো বিরক্তি, কোনো ডিস্টারবেন্স চলছিল সেটাও উন্নতির দিকে যাবে। যারা ব্যবসা করছেন কিন্তু তেমন গতি আসছে না, তাদের ব্যবসায় আগামী নভেম্বর পর্যন্ত গতি আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সন্তান সুখে বৃদ্ধি হতে দেখা যায় আর আপনি স্বাধীনভাবে ব্যবসা এবং চাকরি কিন্তু শুরু করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি কিন্তু এখন মিথুন রাশিতে আছে। আপনার পরিবারে যদি কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাহলে কিন্তু তার জন্য সেরে ওঠার একটা চান্স রয়েছে। আপনার মনের বিষণ্ণতা বা ক্লান্তি কেটে যেতে শুরু করবে। আপনি যদি ভবিষ্যতে চিন্তা করে খুব বেশি ভয় পাচ্ছিলেন তাহলে ধীরে ধীরে তা শেষ হবে। আপনি যদি একটা নির্ভরযোগ্য ভবিষ্যৎ পরিকল্পনা করতে চাইছিলেন তাহলে সেটাও আপনি এই সময় করতে পারবেন। আপনার মনই ঠিক করে দেবে আপনি কি কাজ করলে আপনার ভবিষ্যৎটি ঠিক হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি আপনার ভবিষ্যৎ গঠন করার সঠিক সময় এনে দিয়েছেন। তাছাড়াও চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে নতুন বাড়ি কেনা, নতুন গাড়ি কেনা, পারিবারিক স্থিতিশীলতা, শান্তিময় পরিবেশ, পিতামাতার আশীর্বাদ, এই সমস্ত কিছু এনে দেবেন। আপনার মায়ের শরীর আগের থেকে ভালো হবে আর যাদের মা নেই তাদের মাতৃতুল্য কারোর আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করতে চলেছেন। চতুর্থ ঘর মানে হচ্ছে জীবনের ভিত্তি, আর আপনার এই ভিত্তি কিন্তু এখন শক্তিশালী হয়ে উঠবে। এবার আসি আরও একটি বহু প্রতীক্ষিত বিষয়ের দিকে। এই মুহূর্তে কালসর্পযোগ চলছে আর এই কালসর্পযোগের শেষ হবে আগামী 28শে জুলাই। আর এটি হবে এমন একটি সময় যখন বহু মীন রাশির জাতক জাতিকা এমন বলবেন, আমার জীবনে হঠাৎ করে এত শান্তি, এত সচ্ছলতা, এত আনন্দ কিভাবে আসছে। এই মুহূর্তে আপনি নিজের জীবনের সেই মানুষ যিনি সৎ পথে শ্রদ্ধার সঙ্গে নিজের কর্মফল ধৈর্য নিয়ে অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার দিন কিন্তু এবার শেষ হয়ে গেছে। আগামী 28শে জুলাই 2025 আপনার জীবনের সবচাইতে অন্ধকারময় সময় শেষ হয়ে যাচ্ছে। একটি আলোকিত নতুন অধ্যায় কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। এই সময় আপনি দেখতে পারেন আগে যেসব বাধা ছিল হঠাৎ করেই মিটে যাচ্ছে। যেসব মানুষ আপনাকে বাধা দিচ্ছিল তারা নিজেরাই দূরে সরে যাচ্ছে। যেসব কাজ আপনি অনেকদিন ধরেই করতে চাইছিলেন তা সহজেই শুরু হয়ে যাচ্ছে। আর আপনি হয়তো বলবেন, এতদিন এই শান্তিটা ছিল কোথায়? এটাই হলো কালসর্পযোগ শেষ হওয়ার ফল। যদি কোনো উপায় নাও করেন তাহলেও কিন্তু জীবনে এই মোক্ষম মোড় আসতে দেখা যায়। আপনার আশেপাশে যে স্ট্রিট ডগ রয়েছে তাদেরকে রুটি খাওয়ান। শনিবার এমন লোকেদের সাহায্য করুন যাদের সাহায্যের দরকার। আর তারপর আসছে বছর শেষে অর্থাৎ ডিসেম্বর 2025 একটি অভূতপূর্ব সংযোগ, যেটা নিয়ে আগামী দিনে আলোচনা করব। এখনও অনেক সময় পড়ে আছে, তবে এখন যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনি কিভাবে সেই সমস্ত আশীর্বাদকে নিজের জীবনে বুঝে গ্রহণ করবেন। আপনি যদি একজন চিকিৎসক হন তাহলে আপনার এমন পেশেন্ট আসবে যারা অন্য কোথাও চিকিৎসা করে সফল হয়নি। যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে এমন ক্লায়েন্ট বা অর্ডার আসবে যারা আগে হয়তো আপনাকে ভুল বুঝেছিল। আপনি যদি বিদ্যার্থী হন তবে পড়াশোনায় এমন ফোকাস আসবে যেটা আপনার ভবিষ্যতে কেরিয়ার গড়ে দেবে। আপনি যদি কোনো পেশায় যুক্ত থাকেন তবে আপনার কাজের জায়গায় আপনার জন্য একটি সুনামে পরিবেশ তৈরি হবে। আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসবে, মানুষ আপনাকে সম্মান দিতে শুরু করবে। আর সমস্ত কিছুর পেছনে একটাই কথা বলবো, এই সময় আপনি যেটা করছেন সেটাই হবে আপনার ভবিষ্যতের ভিত্তি। তাই নিজের আত্মবিশ্বাস হারাবেন না। সৃষ্টিকর্তা আপনার পাশেই রয়েছেন আর এখন সময় এসেছে নিজের আত্মার শক্তিকে চিনে নেওয়ার। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না।
তার ফলে কি হচ্ছে, আমরা যখন নতুন কোনো প্রতিবেদন আপনাদের জন্য দিচ্ছি সেটি আপনাদের কাছে সঠিক সময় মতো পৌঁছাচ্ছে না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না। আজকের মতো তাহলে বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।